প্রিয় দর্শকবৃন্দ, আজ 25শে জুলাই 2024 সকালের আবহাওয়ার বিশেষ বিশেষ খবরে সকলকে স্বাগত জানাই বাংলা ওয়েদার আপডেট চ্যানেলে। এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে আবহাওয়ার যে পরিস্থিতি দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী আজ সারাদিনের মধ্যে এবং আগামী দুদিন কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, লঘুচাপের কী প্রভাব, লঘুচাপ বা নিম্নচাপের কী প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই মুহূর্তে মৌসুমি বায়ুর যে অক্ষ তার বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। নিম্নচাপ যে তৈরি হয়েছিল তার প্রভাব কিন্তু অনেকটাই কমেছে। এর ফলে ঝোড়ো হাওয়ার যে সম্ভাবনা উপকূলবর্তী এলাকায় সেটা কিন্তু অনেকটা কমলো। আগামী কালকের মধ্যে অর্থাৎ 26শে জুলাইয়ের মধ্যে ঝোড়ো হাওয়ার যে প্রভাব সেটি কিন্তু কমে যাবে সম্পূর্ণভাবে বলে মনে হচ্ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি আবহাওয়ার দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলায় কিন্তু আগামীকাল আজ সারাদিনের মধ্যে আজ সকাল থেকে আগামীকাল সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকায় কিন্তু দমকা হাওয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সারাদিনেও আগামীকাল 26শে জুলাইয়ের মধ্যে এর প্রভাব অনেকটাই কমে যাবে বলে মনে হচ্ছে। যেহেতু সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে তাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আগামীকাল 26শে জুলাইয়ের পরের থেকে নিষেধাজ্ঞা আশা করি থাকবে না। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মূলত কালিম্পংয়ে আগামী 24 ঘন্টা আজ সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। তবে 28শে জুলাই কালিম্পংয়ে এবং 29শে জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 29শে জুলাই। এবং তার পরবর্তী সময়ে 30, 31 এবং 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও আগামী 7 দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই আজ সারাদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সারাদিনের মধ্যে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় আজ সারাদিনের মধ্যে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাতাসের আর্দ্রতা 90% পৌঁছে গেছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আজ সারাদিনে থাকতে পারে। আগামীকাল 26শে জুলাইতেও যে অবস্থা থাকছে খুলনা, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগে, খুলনা, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এই সমস্ত বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27 তারিখে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই সময়ের শেষের দিকে অর্থাৎ বর্ধিত 5 দিনের আবহাওয়ার যে পূর্বাভাসে জানানো হচ্ছে যে 30শে জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন বিভাগে, বিশেষ করে উপকূলবর্তী বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে রংপুর ও সিলেট বিভাগে আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকবে। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ওয়েদার মডেল ম্যাপের দিকে খেয়াল করি, বৃষ্টিপাতের যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে
আগামী কয়েকদিনে মোট বৃষ্টিপাত যদি আমরা খেয়াল করি, মোট বৃষ্টিপাতের দিকে যদি নজর দিই, আগামী 5 দিনের মধ্যে মূলত সিলেট বিভাগে বৃষ্টিপাত একটু বেশি দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে আগামী 5 দিনের মধ্যে এবং রংপুর বিভাগেও আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে গড়ে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বৃষ্টিপাতের ঘাটতি কিন্তু আগামী 5 দিন থাকবে। তবে তার পরবর্তী সময়ে 10 দিনের বৃষ্টিপাতের হিসেব দেখলে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই হবে বলে মনে হচ্ছে। সিলেট বিভাগে বাংলাদেশে যথেষ্ট বৃষ্টিপাত হবে, প্রায় 300 মিলিমিটারের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ অগাস্টের 5 তারিখের মধ্যে। বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং এদিকে যদি আমরা চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে দেখি, তাহলে বৃষ্টিপাত কিন্তু রাজশাহী বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যে হবে। রংপুর বিভাগেও মাঝারি বৃষ্টিপাত, তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে। অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ আগামী 5 দিনের মধ্যে দেখা যাচ্ছে খুব বেশি বৃষ্টিপাত নেই। তবে তার পরবর্তীতে অর্থাৎ 30 থেকে 5 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এদিকে কুমিল্লা জেলা, এদিকে সিলেট বিভাগের ওপরে এবং রাজশাহী বিভাগে মাঝারি এবং রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাত হবে। বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে যা দেখা যাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 10 দিনের মধ্যে যথেষ্ট বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দিনাজপুর সহ এইদিকে দার্জিলিংয়ে যদি দেখি, দার্জিলিংয়ে কিন্তু প্রায় 200 মিলিমিটার থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, কোনো জায়গায় 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে। অগাস্টের প্রথম সপ্তাহে এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং তো বললাম, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অগাস্টের প্রথম সপ্তাহেই। তো আগামী 5 দিনে হয়তো বৃষ্টিপাত নেই, তবে 29-30 তারিখের পর থেকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং অগাস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং দিনাজপুরে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অগাস্টের প্রথম সপ্তাহে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের। তো মোটার ওপর যা দেখা যাচ্ছে, এই সপ্তাহে বৃষ্টিপাত কম থাকলেও অগাস্টের প্রথম সপ্তাহে বৃষ্টিপাত যথেষ্টই বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।